খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতাকে ঘিরে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে। হঠাৎ সেখানে কি হয়েছে? একজন আসামি গ্রেফতার হওয়ার পরও কেন এত আন্দোলন ও সহিংসতা? খাগড়াছড়ির এই ঘটনায় ভারতের বা ফ্যাসিস্টদের ইন্ধন আছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে যাতে দুর্গাপূজা না হয় একটি মহল সেই চেষ্টা চালাচ্ছে। এই মহলেই খাগড়াছড়িতে এসব করছে। এই ঘটনা ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে ঘটেছে। খাগড়াছড়িতে গত 23শে সেপ্টেম্বর রাত 9টার দিকে প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে এক স্কুল ছাত্রীকে দল বেঁধে ধর্ষণ করা হয়। রাত 11টার দিকে স্বজনেরা তাকে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে উদ্ধার করেন। এই ঘটনায় কিশোরীর বাবা মামলা করলে পুলিশ 21 বছরের শয়নশীলকে গ্রেফতার করে এবং আদালত তাকে 6 দিনের রিমান্ডে পাঠায়। বুধবার থেকে স্থানীয় জম্মু ছাত্র জনতা ধর্ষণের প্রতিবাদে আন্দোলন শুরু করে। বৃহস্পতিবার আধাবেলা সড়ক অবরোধ করে রাখা হয়। শুক্রবার নারী নিপীড়ন বিরোধী সমাবেশ করা হয়। শনিবার সকাল সন্ধ্যা অবরোধ ডাকা হয়। এদিন সদর উপজেলা পরিষদ এলাকায় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোড়াছড়িতে 4 জন আহত হন। বিকেলে মহাজনপাড়া ও নারিকেল বাগান এলাকায় আবারও সংঘর্ষ হয়। দোকানপাট ভাঙচুর করা হয়। দুপুর 12টা 30 থেকে বিকেল 4টা পর্যন্ত বিভিন্ন স্থানে দফায় দফায় সংঘর্ষের পর প্রশাসন দুপুর 2টার পর সদর পৌর এলাকা ও গুইমারায় 144 ধারা জারি করে। 28 সেপ্টেম্বর বেলা 1টার দিকে অবরোধ চলাকালে গুইমারার রামেশু বাজারে আগুন দেওয়া হয়। এতে বেশ কয়েকটি দোকান ও পাশের কয়েকটি বাড়িঘর পুড়ে যায়। বাজারের দোকান মালিকদের বেশিরভাগই পাহাড়ি। ফেসবুকে আগুন লাগার ভিডিও ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা কাটাকাটির পর গুলি ছোড়া হয়। গুলির শব্দে লোকজন ছত্রভঙ্গ হয়ে গেলে 20 থেকে 25 জন মুখোশধারী ব্যক্তি এসে বাজার ও বাড়িঘর লুটপাট করে আগুন লাগিয়ে দেয়। মোটরসাইকেলগুলোতেও আগুন দেওয়া হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ জানান, সেদিন গুলিতে 3 জন নিহত এবং আরও 3 জন আহত হন। পাহাড়ি কিশোরীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও সহিংসতাকে কেন্দ্র করে পার্বত্য জেলা খাগড়াছড়িতে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ধর্ষণের ঘটনায় জড়িত সব আসামিকে গ্রেপ্তার ও বিচার সহ 8 দফা দাবিতে 3 পার্বত্য জেলায় চলছে জম্মু ছাত্র জনতার ডাকা অনির্দিষ্টকালের অবরোধ। এছাড়া প্রশাসনের জারি করা 144 ধারাও অব্যাহত রয়েছে। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।